ইফতারের তো সময় হয়ে গেছে, না হইলে আপনাকে বলতাম আমাদের সাথে ইফতারি করতে। রাখো তোমার মরি। আরে আপনারা আজকে শাহী ইফতারি দিয়ে ইফতারি করবেন না, আর একসঙ্গে বসে আমরা ইফতারি করব। থামো। সুসনার মা, সুসনার মা। এই তো আরে আমি কিন্তু কামে যাচ্ছি। শোনো, কাজে যাচ্ছ ভালো কথা, আমার মেয়েটা কত আশা করে যে একটু ভালো মন্দ কিছু দিয়ে ইফতারি করবে। আজকে তুমি আসার সময় একটু পেঁয়াজি, ডালের বড়া এসব ইফতারি নিয়ে এসো, আর একটু মাংস নিয়ে এসো। আমার মেয়ে না সুদাবাদ খাইতে খাইতে একেবারে মানে কি বলবো, বোঝোই তো। বুঝি না, আমরা বাবা তুমি মাও, মেয়েরা যদি জিনিস আপিত্ত করে এটাকে আমরা বুঝি না। শোনো, ওই কামের শেষে আমি বাজার করে নিয়ে আসবো না। আচ্ছা, মনে করে নিয়ে এসো। আচ্ছা। বাবাজি, হ্যাঁ আমি একটু কথা কইছিলাম। হ্যাঁ বলেন কাকা বলেন। এই যে রোজার মাস শুরু হয়েছে, আজ কয়েকটা দিন রোজা যাচ্ছে, তো আমার মেয়েটা সব সময় খালি কানে করে ঘ্যান ঘ্যানে। আব্বা, এই যে ইফতারের সময়, সিহরির সময় এই খালি ডাল ছানা, আলু ভর্তা, শাক ভর্তা এইটা দিয়ে সব সময় ভাত কি খাওয়া যায়, ইফতারি কি করা যায়? তো কিছু ভালো মন্দ কিছু খাবার হইলে রোজার মাস হয়তো একটু খাইতেন, তাই তোমার কাছে একটু আবদার করছি বাবা। আপনার মেয়ে বায়না ধরছে, আমি কি করব? আমি কি গরুর মাংস কিনে এনে দেবো নাকি নাকি ওই শহর থেকে হরিণের মাংস কিনে এনে দেবো? আপনাদের ছোট লোকের যত সমস্যা, কোনো কাজের বেলায় কোনো খবর নাই। ওই পশ্চিম চকের ধানের অবস্থা কি দেখছেন? কি অবস্থা! আমি তো কাজই করেন না ঠিক মতো, খালি বায়না ধরা নাকি? এই ছোট লোকদের এই বড় সমস্যা, এদের নিয়ে আর পারা যায় না। যান কাজ করেন গা, কাজের বেলায় নাই। এই যে বাবা, তুমি কাজের কথা করছো, কাজ তো আমি ঠিক মতোই করি, কাজের তো আমি অবহেলা করি না। আর তোমার কাছে আইছি আমি গরু গোস্ত, হরিণের গোস্ত কেনার জন্য আমি আসি নাই। আমি আইছি যদি তুমি যদি আমাকে অগ্রিম কয়টা টাকা দিতে, ওই টাকা নিয়ে যায় বাজার করে একটু ভালো মন্দ আমার মেয়েটাকে খাওয়াইতাম, এই জন্য আমি আইছি বাবা। এই কথাটা আপনি আগে বলবেন না? আচ্ছা সমস্যা নাই, জান আপনি কাজ করেন, আমি বাজার থেকে আসতেছি, আপনি 500 টাকা দেবেন, হবে না তো 500 টাকা? আচ্ছা বাবা। তো ওই টাকা দিয়ে আপনি যাই হোক কিনে নিয়ে যান আপনার মেয়ের জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, যান, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা বাবা। ওকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আসার সময় হলো? ভাইজান, আজ 2 দিন ধরে আমার খুব জ্বর, এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি জানো না রমজান মাস চলতেছে? জানি তো ভাইজান, আসলে আমার বাতের ব্যথা, আমার অনেক সমস্যা ভাইজান, শরীরটা খুব খারাপ। তোমার শরীর খারাপ হতে পারে, তোমার মেয়ে তো আছে। ভাইজান, গরিব হইতে পারি, কিন্তু মেয়েকে দিয়ে পরের বাড়ি কাজ করাবো না। আমি কাজ করি ঠিক আছে, মনে অনেক বড় আশা নিয়ে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। ও খুব ভালো ছাত্রী, দোয়া করবেন ও যেন অনেক বড় হতে পারে। ওকে দিয়ে আমি কাজ করাবো না ভাইজান। কি আশা তোমার? মেয়েকে তুমি ডাক্তার বানাবো তাই না? ওর তো লেখাপড়া শেখানো লাগবে না, কাজ করে খাওয়াও। ভাইজান, এটা আপনি কি বলছেন? আমি কাজ করি ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে দিয়ে কখনোই কাজ করাবো না। হয়েছে হয়েছে, তোমার পেশাল আমার ভালো লাগতেছে না। আর মাস গেল তো টাকা ঠিকই গুনে এলাম, কাজের সময় তো ঠিক মতন কাজ করো না। ঠিক আছে ভাইজান, বোঝেনি তো রমজান মাস, ভোরে উঠে সেহরি রান্না করতে হয়, তারপরে একটু শুলে চোখটা লেগে যায়, এই জন্যই দেরি হয়েছে। সমস্যা নাই, আর দেরি হবে না, আমি কাল থেকে সময় মতো চলে আসবো। হয়েছে হয়েছে, যাও কাজ করো। আচ্ছা ভাইজান। আব্বা, আমি তো বাজারে যাচ্ছি, তোমার যদি কোনো কিছু লাগে তাহলে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। রোজার মাস চলতেছে তো, এখন ভালো কিছু ইফতারি হলে ভালো হয়। হ্যাঁ, শাহী ইফতারি পাওয়া যায়, ওইটা নিয়ে এসো।
আচ্ছা আব্বা, আমি নিয়ে আসবো। আর তুমি ঠিকই বলছো, আমরা সারাদিন রোজা থেকে ক্লান্ত হয়ে যাই, যদি ইফতারি পরে একটু ভালো কিছু দিয়ে ইফতারি করি তাহলে শরীরটা ভালো থাকবে। আচ্ছা আব্বা, তাহলে আমি বাজারে গেলাম, তুমি বাড়িতে যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কিছু বলবা? ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। বলছিলাম কি, আপনি ওই যে চাচার সাথে কথা বললেন না, ওই কি কি জন্য ইফতারের কথা বললো? শাহী ইফতারি। হ্যাঁ, বলছিলাম শাহী ইফতারি আবার কি? কখনো তো এই নাম আমাদের বাড়িতে শুনি নাই। ও, এটা তুমি শুনো নাই আর বুঝতেও পারো নাই? না। আসলে শাহী ইফতারি মানে বিভিন্ন ধরনের ফল, যেরকম খেজুর থাকে, আপেল, আঙ্গুর, এক কথা বিভিন্ন ধরনের ফল। তারপরে যদি তোমরা বিরিয়ানি খাও না, বিরিয়ানি ওরকম জাতীয় কিছু খাবার দিয়ে অনেক কয়েকটা আইটেম মিলে একটা প্যাকেজ করা হয়, ওটাকে শাহী ইফতারি বলে। ও আচ্ছা, খাইতে নিচ্ছে অনেক স্বাদ না ভাইজান? হ্যাঁ অনেক স্বাদ। কেন, তুমি কখনো খাওনি? না ভাইজান, আমাদের ইফতারি মানে তো হচ্ছে মুড়ি আর পানি, মাঝে মাঝে একটু গুড় থাকে, ছোলা থাকে, কোনোদিন তাও থাকে না। আমরা পানি গাল দিয়েও মাঝে মাঝে ভাত খাই। কি বলো, ইফতারি করার পর শুকনা মুড়ি আর পানি দিয়ে ইফতারি করো? আপনি তো জানেনই ভাইজান, আব্বা জায়গায় জায়গায় কাজ করে, কোনোদিন কাজ থাকে কোনোদিন কাজ থাকে না। মাথা আপনাদের বাড়িতে কাজ করে, সেইটুকু দিয়ে আমার লেখাপড়া, আমাদের সংসার কোনোভাবে চলে আর কি। আচ্ছা, আমি বুঝতে পারছি, তোমার শাহী ইফতারি খাইতে অনেক ইচ্ছা করছে, তাই না? আজকে ইফতারি আমাদের সঙ্গে আমাদের বাসায় করবা, তাহলে শাহী ইফতারি দিয়ে আমরা সবাই মিলেই খাবো। এগুলো তো অনেক খাবার থাকে, আমরা বাড়িতে যে কজন আছি সবগুলো তো শেষ করতে পারবো না। ভাইজান সত্যি বলছেন? আমি শাহী ইফতারি খাবো? হ্যাঁ, তুমি ইফতারি আগে কিন্তু চলে আসবে। হ্যাঁ আচ্ছা ভাইজান, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিতরে যাও, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেটটা আটকায় দিও। আচ্ছা। ইস, কি যে আনন্দ লাগতেছে, আমি শাহী ইফতারি খাবো। নিশ্চয় বড়লোকদের খানা দানা না, পেট ভরে খাবো আজকে। এক কাজ করি, মা তো এখানে কাজ করতেছে, আমার তো এখানে থেকে কোনো কাজ নেই। আমি বাড়িতে যাই, বাড়ির কাজগুলো শেষ করি, আবার তো ইফতারের সময় আসতে হবে, তাই করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সমস্যা নাই। তোমরা কোথায় বসতে যাচ্ছ তাই বলো। হ্যাঁ, ও কাশ্মীরিতে হয় তো, কোনো রিসোর্টে যদি বসো সেখানে সমস্যা নাই। বাবার তুমি আসার কথা কইছিলে আর বিকাল হচ্ছে বেলা, তা আমি তোমার আইছিলাম তো। শোনো, টাকা পয়সাও কিন্তু কোনো ব্যাপার না, যত টাকা লাগে ইফতারি ব্যাপার, যেহেতু এখানে তার কোনো ইয়ে নাই। তোমার যদি আরও যদি কাছের কেউ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, বুঝছো? বাবাজি আমি কি কইছিলাম? আচ্ছা আচ্ছা, কথা বলছি, জানতো কথা বলছি, দেখতেছেন না আপনি? হ্যাঁ বলো বলো। না না, তোমার সঙ্গে না, এই যে একজনের সঙ্গে। আমি তো তোমার আরো বন্ধু আছে নাকি? সমস্যা নাই, তাও সমস্যা নাই, তুমি নিয়ে আসবা। আর হচ্ছে তোমার বাবারে তুমি তো আমাকে বিকালে আসার কথা কইছিলে, এই জন্য তো আমি আইছি। জানতো কথা বলছি, দেখতেছেন না আপনি? শোনো, কাশ্মীরিতে হোক আর হচ্ছে তোমার কোনো রিসোর্টে হোক, এটাও কোনো ব্যাপার না। না না, সমস্যা নাই। হ্যাঁ বাবাজি আমি আমার দিলে একটু হুগার হইলে না বাবাজি, টাকাটা দিলে পারে। আচ্ছা কাকা, আপনি বুঝেন না, আপনার কোনো কমন সেন্স নাই? দেখতেছেন যে ফোনে কথা কছি, এরপরে আপনি মনে করেন যে। না রে বাবা, তুমি তো কইছিলে বিকেলে আসার কথা, বিকাল তো হয়ে গেছে। বিকেলে? বিকেলে মানে কিসের জন্য? হ্যাঁ, তুমি আমাকে কইলে না যে বিকেলে আসেন, আমি টাকা দেবো না। ওহো কাকা, আমার তো খেয়ালই নেই, আমি আবার সব টাকা মনে করেন যে বিকাশে দিয়ে দিলাম, বুঝলেন? আমার পকেটের ফাঁকা হয়ে গেছে। আমি ওই টাকার জন্য সেই আশাই রয়েছি যে আমি টাকা নিয়ে যাই একটু ভালো বাজার করব। আমার মেয়েটাই এই আশাতেই রয়েছে যে আব্বা ভালো বাজার করে নিয়ে আসবি, ইফতার করব, ওই সিহারি খাবো। আচ্ছা, আপনি আজকের মতো ম্যানেজ করেন, আমি আপনাকে পরে দেবো না, জান? আমার তো খেয়াল নাই, আমি আবার টাকা পয়সা সব দিয়ে দিলাম, আপনি যান কাকা। হ্যাঁ বাবারে, আজকের মতো ম্যানেজ করেন, জান? হ্যাঁ বাবারে ম্যানেজ করবো আর কোন থেনে, তুমি যদি দিতে তাহলে আমার খুব উপকার। আমি মেয়েটাই এই আশায় বসে রয়েছে। আচ্ছা, আপনি এমন ভাব করতেছেন মনে হচ্ছে আপনার থেকে আমি টাকা পয়সা নিয়ে রাখছি। আপনি করছি, আপনি যান, আপনার কোনো সেন্স নাই। যান যান, আজকের মতো চলেন, যান, পরে নেন, যান, টাকা পরে নেন। আচ্ছা, আপনার মেয়ে আজকে না খালি কি মরে যাবেনি? আপনি জানতো কাকা, কি যে একটা বিপদে পড়ছি আপনি কাজের নিয়ে, জানতো? কাম করার নামে খোঁজ নাই, অগ্রিম টাকার জন্য করতেছে। বাবারে তুমি ঠিক কইছিলে টাকা দেওয়ার কথা, তাই আমি আইছি টাকা দিলে একটু বাজার করব। বাজার করলে আমার মেয়ের মুখটা, হাসি মুখটা দেখতে পারতাম।
কিন্তু এখন কি জবাব দেবো না আমি এটার কাছে কম? ভাই এখানে কি হয়েছে? আর বলে না সোহেল, এই যে কাকা কাজ কামার নামে খোঁজ নাই, টেকা আগের থেকে অগ্রিম লিতে হয়েছে, আবার টেকা লিবি বুঝলে। এর মধ্যে আবার অবশ্য কাকার টেকা চাইছিল আমার থেকে, তো আমি দিতেও চাইছিলাম। তো আমার আবার মনে করো যে শ্বশুর বাড়ি একটা ইফতার পার্টিতে আছে, তো ওইখানে আমি টাকা পয়সা মনে করো যে সব দিয়ে দিছি। দিয়ে দেওয়ার ফলে আমি যে কাকার টেকাটা দিয়ে পাচ্ছি না, কাকা যে ঝামেলা লাগাইছে বুঝলে। ভাই রে, উনি তো গরিব মানুষ, হয়তো রমজান মাসে পরিবারে ঠিক মতো বাজার করে দিতে পারতেছে না। যদি টাকাটা থাকে তাহলে দিয়ে দেন, ওনার উপকার হবে। আর আপনি বলতেছেন আপনি অনেক টাকা দিয়ে ইফতারি পার্টি করতেছেন, অথচ ইনি গরিব মানুষ, আপনার বাড়ি কন্টিনিউ কাজ করে, অথচ ইনাকে 500 টাকা দিতে পারতেছেন না। ভাই ওই জ্ঞানের কথা সকলেই কবির পারে বুঝলে। তুমি আনি দাও, তুমি টেকা দাও, টেকা টেকা কি সব মুহির কথা নাকি যে আমি ইচ্ছা করলে আমার দিয়ে দিলাম নাকি? বলতেছি যে টেকা আমার সব পুরাই গেছে। ভাই আপনি মনে হয় অযথাই মনে করেন যে রাগ করতেছেন আমার উপরে। আমি কথাটা বলতেছি, আপনি কথাটা বোঝেন। আপনার বাড়িতে উনি কন্টিনিউ কাজ করে, উনি কিন্তু আপনার পরিবারের একজন সদস্যর মতো, অথচ 500 টাকা চাইছে মাত্র, আপনি দিতেও চাইছেন কিন্তু টাকাটা দিচ্ছেন না। উনি তো অনেক আশা করে রয়েছে যে উনি বাজার করে নিয়ে যাবে, তার পরিবারকে সেহরির সময় খাইতে দেবে, ইফতারের সময় ভালো মন্দ খাওয়াবে, কিন্তু এখন আপনি টাকাটা দিচ্ছেন না। আর আমাকে বলছেন আমি টাকাটা যেন দিয়ে দিই। ভাই আমার যদি সামর্থ্য থাকতো আপনাকে দ্বিতীয়বার বলতাম না, আমি ওনাকে টাকাটা দিয়ে দিতাম। বিষয়টা কিন্তু তুমিও বেশি বুঝতে চাও, তোমার এত দরদ লাগে তো তুমি দিয়ে দাও। উনি কি আমাদের টাকা পাবি নাকি? আমি তো কোচি টাকা পাবি না উনি আমার থেকে। ভাই রমজান মাসে দান করলে এমনি তো অনেক সওয়াব হয়, আর উনি তো আপনার বাড়ি কন্টিনিউ কাজ করে, তার মানে আপনার পরিবারের সদস্যের মতো। তাই ওনাকে যদি দান করেন আল্লাহ তাআলা অনেক খুশি হবে আর অনেক সওয়াবও হবে। আচ্ছা এই সোয়াবের বলে আমাকে শোনায় না। তুমি কি জানো এই এলাকার যত মসজিদ মাদ্রাসা সব জায়গায় আমার অবদান আছে, এবং ওই যে তোমার যে ইমাম সাহেব থাকে না, ইমাম সাহেবের কিন্তু পুরা মাস মনে করে যে আমি খাওয়াই। এই যে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি দিচ্ছি, আমার শ্বশুর বাড়িতে ইফতার পার্টি দিচ্ছি, নাকি আমি সোয়াব পাচ্ছি নি। সোয়াব তোমাদের আমার শেয়া লাগবে না, কিভাবে সোয়াব কামাই করা লাগবে? বেশি কথা শিখছাও নাকি? ভাই আপনি যেগুলো বলতেছেন এগুলো তো আপনার দায়িত্ব থেকে করেন। আর কি বলতেছেন, জায়গায় জায়গায় আপনি ইফতারি পার্টি করেন। এই যে আপনার আত্মীয় স্বজন নিয়ে হোটেলে বড় একটা ইফতারি পার্টি দিবেন, কিসের জন্য? আপনার নাম ফুটানোর জন্য। কিন্তু আমাদের উচিত কোনটা? যাই গরিব মানুষ যে ইফতারি করতে পারছে না, আমাদের উচিত কি যে আমার বাড়ির পাশে একজন সেহরির সময় খাইতে পারছে না, তাকে দিয়ে এক মুঠো খাবার দেওয়া। কিন্তু আমরা কি তা করি না। আমরা করি কি, যার অনেক কিছু আছে তাকে নিজে আবার অনেক কিছু দিই। আমাদের উচিত কি বলেন? গ্রামের যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে দিয়ে ইফতারি পার্টি দেওয়া উচিত। কিন্তু আপনি কি তাই করেন? তা করেন না। অথচ কি করেন, সমাজে যারা প্রধান ব্যক্তি, যাদের অনেক ভালো চলে, অনেক টাকা পয়সা আছে, নাম ফুটানোর জন্য তাদেরকে ডেকে এনে ইফতারি পার্টি দেন, আর সেটাই আপনি প্রচার করেন। আমি সপ্তাহে সপ্তাহে ইফতারি পার্টি দিই, আমি মসজিদে বড় করে ইফতারি পার্টি দিই, কিন্তু আমাদের যেগুলো দায়িত্ব এড়ায়া মনে করেন যে শুধু নাম করার জন্য এগুলো করেন। আচ্ছা শোনো, তোমার এত জ্ঞানের কথা আমার ভালো লাগতেছে না। আমি জ্ঞান আমার মেলা আছে ভাই, আমার মেলা কাম আছে, তোমরা থাকো, আমি চলে গেলাম। যত সব জ্ঞান দেওয়া নাকি, জ্ঞান দিতে সব ভালোই পারে। কাকা আসলে আমার কাছে তেমন টাকা নেই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনাকে আমি টাকা আগেই দিয়ে দিতাম। আমার কাছে অল্প কিছু টাকা আছে, আপাতত এই টাকাটা নিয়ে অল্প কিছু বাজার করে হলেও বাড়িতে নিয়ে যেতাম। না বাবা, আমি টাকা নেবো না। তুমি তো বেকার মানুষ, তুমি কিসের জন্য আমাকে টাকা দিবে? না বাবা। আমি জানি আপনি সকাল থেকে অনেক আশা করে আছেন যে হয়তো উনি টাকা দিবে, আপনি বাজার করে নিয়ে যাবেন, হয়তো আপনার পরিবারও আপনার দিকে পথ চেয়ে বসে আছে। আপনি যদি অল্প কিছু নিয়ে যান পরিবারের লোক খুশি হবে। যা বাবা রে, তোমার মতো যদি সবাই হইতো বাবা, তাহলে দেখো, হ্যাঁ, ও আমাকে কত কথা শোনাইলো, আমাকে তো টাকা দিলই না, আরো কত কথা শোনাইছে। অথচ তুমি কোথা থেকে আইসে তুমি আবার আমার হাতে কটা টাকা দিলে। ঠিক আছে বাবা, আমি খুব খুশি হলাম, কথাটা আমার মনে থাকবে। কাকা, আসি। আমার জন্য দোয়া করুন। হ্যাঁ বাবা, আসি। আসসালামু আলাইকুম। ইফতারির সময় হয়ে গেল, এখনো সূচনার বাপের আসার কোনো পাত্তাই নাই। এই যে চলে আইছি। ও এই যে নাও। আজকে ভালো ভালো ইফতারি আর বাজার করে আনছি। এটা কি, শুধু চাউল আর মুড়ি? চাউল আর মুড়ি, অনেক চেষ্টা করেছি যে ভালো একটু বাজার করব। তোমারে কথা দিছিলাম কিন্তু কথা রাখতে পারলাম না। ওই যে শাহিনের কাছে কইছিলাম যে বাবারে আমাকে কিছু টাকা দাও, কইছিল যে দেবো, বিকালবেলা আসবেন দিয়ে দেব। গেলাম, টাকা চাইলাম, টাকা দিল না। মেয়েটা আমার কতদিন ধরে মাংস খাইতে চাচ্ছে, ভাবছি আজকে মাংস আনবা, মাংস রান্না করে দেবো মেয়েটাকে।
কিন্তু সেটাও হলো না। আব্বা মারে কি হইছে? এই তো, হ্যাঁ আমি আর তোর ভালো বাজার করে পারলাম না। আব্বা শোনো না, তুমি কেন মন খারাপ করতেছো? আমি কি ছোট মানুষ নাকি, হ্যাঁ, যে জেদ করব? শোনো, আজকে পাওনা তাতে কি হয়েছে, অন্য একদিন আনবা। মারে, তুই ছোট মানুষ না হলে কি, তুই তো আমার মেয়ে, তুই আমার কাছে অনেক ছোটই আছো এখনো। তুই যদি আমার কাছে একটা জিনিসের আবদার করিস আর আমি যদি সেটা দিবেন না পারি, আমার মনটা কি রকম হয় ক? আব্বা ওইসব কথা বাদ দাও তো, শুধু শুধু মন খারাপ করো না। আজকে আর অন্য একদিন আনবা। তুমি জানো তো আজকে আমি কোথায় যাব? আজকে না আমি সোহেল ভাইদের বাড়িতে যাব। ওখানে যে ওই যে শাহী ইফতারি বলে, সে ওই বড় লোকদের খাবার, সোহেল ভাইদের সাথে শাহী ইফতারের দাওয়াত খাবো। তুমি আনো না তাতে কি হয়েছে, ভালো মন্দ খাবো। তোমাকে তোমার বলতেই ভুলে গেছি, সোহেল ভাই তো আমাকে দাওয়াত দিয়ে দিচ্ছে। শোনো, তোমরা বাড়িতে ইফতারি করো, আমি ওইদিকে আসি। হ্যাঁ মারে, বড় লোকের বাড়ি ইফতারি করতে যাবি? আরে বাবা, তুমি বুঝে নাই, সোহেল ভাই তো খুব ভালো মানুষ, আর সোহেল ভাই আমাকে দাওয়াত দিচ্ছে, আমি তার এমনি এমনি যাচ্ছি না। শোনো, তাহলে তোমরা ভিতরে যাও, আর বাবা তুমি মন খারাপ করো না, আমি আসি। হ্যাঁ, এইদিকে আবার ইফতারের সময় হয়ে যাবে। আচ্ছা শোন, দেখি শুনে যাস। আচ্ছা ঠিক আছে। চলো ঘরে চলো। চাচা, চাচা, কে? আমি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। বলছিলাম ভিতরে যাব, কেন? আপনাদের সাথে ইফতারি করব। তার মানে? আরে আপনারা আজকে শাহী ইফতারি দিয়ে ইফতারি করবেন না, আর একসঙ্গে বসে আমরা ইফতারি করব। তার মানে খুব লোভ, শাহী ইফতারি দিয়ে ইফতারি করবে। কে বলছে তোমাকে? চাচা এইভাবে কেন বলছেন? ইফতারি তো সবাই করা, যে এখানে লোভের কি হলো? আর তাছাড়া সোহেল তো আমাকে মানে সবকিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করা ঠিক না। জীবনে শাহী ইফতারি ইফতারি করছো যেন খুব লোভ। যাও এখান থেকে। কিন্তু চাচা ইফতারি। আবার বাড়িতে যাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। এই ছোট লোকের বাচ্চার কত লোভ, কত ইচ্ছা আমাদের সাথে ইফতারি করবে। বেয়াদব। আব্বা, আব্বা, কি হয়েছে বাবা? কই তুমি? ইফতারির সময় হয়ে গেল। এই তো। আব্বা, ইফতারি করতে তো আরো অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ওই সূচনা আসছিল নাকি? তোর কি রুচিবোধ আছে? ও আমাদের সাথে ইফতারি করবে, এটা ভাবা যায়? বাবা, আমি ওকে ইফতারের দাওয়াত দিয়েছিলাম, এই জন্যই তো এই জায়গায় আসছিল ইফতারের দাওয়াত খাইতে, আর ওকে তুমি তাড়াই দিলা। বাবা, তুমি মনে হয় ভুলে গেছো, এটা রমজান মাস, আর হাদিসে আসছে রমজান মাসে একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইলে আর একটা রোজার সমান সওয়াব পাওয়া যায়। আর এই জন্য আমি ওকে দাওয়াত দিয়েছিলাম, আর তুমি কি করলা? সেই মেয়েটাকে তাড়িয়ে দিলা। এই শোন, আমি যা করছি বেশ করছি, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না, বুঝতে পারছিস? আমি তোর বাপ, চল ইফতারি নিতে হবে। যাও, তুমি শাহী ইফতারি দিয়ে ইফতারি করো, তোমার সঙ্গে আমি ইফতারি করব না। প্রয়োজনে মসজিদে যে ইফতারি করব, তবু তোমার সঙ্গে ইফতারি করব না। সোহেল, সোহেল, আজকে ফকিনের বাচ্চার জন্য আমার ছেলেটা ইফতারি করলো না। ও মা, ইফতারির তো আর কয়েক মিনিট সময় বাকি আছে। এক কাজ করি, আমরা সবাই দোয়া দরুদ করি। হ্যাঁ, দোয়া দুরুদ পড়ো, তুমিও পড়ো, দোয়া পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াসিউল ফাদলি। বাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আনন্দ করে ইফতারি করো তুমি না? আমার কি ইফতারি করা লাগে না? ভাইজান, আসলে ঘটনাটা হয়েছে কি, আমার শরীরটা খারাপ, আমার মেয়েটাও অসুস্থ, এই জন্য আজকে আর যাই নাই। আচ্ছা, আমার মা কালকে থেকে ঠিক যাবে। বলছিলাম কি, আসলে আমাদের ইফতারে মানে তো মুড়ি, ইফতারের তো সময় হয়ে গেছে, না হইলে আপনাকে বলতাম আমাদের সাথে ইফতারি করতে। রাখো তোমার মুড়ি, আমার বাড়ি কোনো ইফতারি হয়নি। বাহ বাবা, বাহ, তুমি খুব বড় মনের মানুষত্বের পরিচয় দিলা। হ্যাঁ, ওদের ইফতারিকে তুমি ফেলে দিলা। তোমার জ্ঞান শুনতে আমি আসিনি, আজকে আমার বাড়িতে ইফতারি এখনো হচ্ছে না।
তোমার বাড়িতে ইফতার হচ্ছে না তাই বলে একজনের মুখের সামনে ইফতার তুমি ফেলে দিবা? বাবা, তোমার কাছে এটা মনে হচ্ছে সামান্য একটা ইফতারি, সামান্য 4টে শুকনা মুড়ি, কিন্তু ওদের কাছে, ওদের মুখের দিকে তাকিয়ে দেখো, তুমি যে দামি দামি ইফতারি করো না, তার চাইতেও দামি এটা ওদের কাছে। আর তুমি তুমি সেই ইফতারি ফেলে দিলা। তুমি মানুষ? দেখো, তোমার আমি এই নীতিগত কথা আমি শুনতে চাচ্ছি না। থামেন আপনারা, আমাদের জন্য আপনাদেরকে ঝগড়া করতে হবে না। চাচা, আপনি তো যথেষ্ট বয়স হয়েছে, আর চলছে রমজান মাস। আমি যতটুকু যেন আপনি শিক্ষিত নম্রভদ্র, কিন্তু আপনার থেকে না এইটা আশা করিনি। আর যাই হোক, আপনি যে আমাদের মতো গরিব মানুষের ইফতারে এইভাবে ফেলে দিতে পারেন, সেটা সত্যি আমার কল্পনাতেও ছিল না। আপনার বাড়ি থেকে যখন আপনি আমাদের অপমান করে তাড়াই দিছিলেন, হয়তো আমার একটু খারাপ লাগছিল। তারপর ভাবছিলাম সত্যি তো আমরা বড় লোক না, আমরা গরিব। বড় লোকদের সাথে ইফতারি করার কোনো অধিকার নেই। আপনার কাছে সামান্য একটু মুড়ি, কিন্তু জানেন চাচা, এই যে কয়টা রোজা যাচ্ছে না, আমরা কিন্তু এই সামান্য মুড়ি আর একটু পানি দিয়ে ইফতারিটা সারি। কোনো কোনো দিন তো আমাদের এটাও জোটে না, কারণ এটা হচ্ছে আমাদের গরিবের ইফতারি। আপনাদের বড় লোকদের ইফতারি তো হরেক রকম ফল, সুন্দর সুন্দর দামি দামি খাবার, ওইগুলো তো আমরা চোখে দেখি না। এই যে আমার বাবা দেখতেছেন না, মানুষের বাড়ি কাজ করে, আমার মা আপনাদের বাড়িতে কাজ করে। আজকে মার শরীর খারাপ জন্য যাইতে পারেনি। আমি বুঝলাম মা যেটা করছে ঠিক হয়নি, কিন্তু সেটা তো ভালোভাবে বললে পারতেন। এইভাবে আমাদের ইফতারিটা ফেলে দেওয়ার কি খুব দরকার ছিল? জানি যে রোজার মাসে বড় লোকরা গরিবের পাশে দাঁড়ায় তাদের সোয়াবের জন্য, আপনি এইটুকু জানেন না? এটা সাওম, সাধারণ মাস। এই সময় গরিবদের ইফতারি করলে অনেক সোয়াব পাওয়া যায়। সোয়াব তো দূরের কথা, আপনি উল্টো আমাদের ইফতারিটা ফেলে দিলে। তুমি কাকে কি বোঝাচ্ছ? ইনাকে সারা দিন ভরে বোঝালেও ইনি বুঝবে না। বাবা, উনি কিন্তু কথাগুলো সত্য কথা বলছে। তোমরা কি করো, ইফতারি পার্টিতে শুধু বড় লোকদেরকে দাওয়াত দাও, কিন্তু গরিবকে না। তোমরা ভালো ভালো খাবার দিয়ে ইফতারি করো, বড় লোকদেরকে ইফতারি করো সোয়াবের আশায়। কিন্তু বাবা জানো সোয়াব কাদেরকে ইফতারি করালে হয়? সেটা তুমি জানো না। আচ্ছা বাবা, তুমি যে এই খাবারটা ফেলে দিলা, তোমার বিবেকে একটু বাধা দিল না? তোমার কি মরার ভয় নেই যে মরে গেলে তোমার কি হবে? জানো বাবা, আমাদের সমাজের বড় লোকরা মনে করে যে বড় লোকদের শুধু খাওয়ালেই অনেক সওয়াব হয়। এই যে যাদের অনেক টাকা আছে তারা হজে যায়, হজ করলেই কি হজ কবুল হবে? কিন্তু অথচ তার বাড়ির পাশের একজন না খেয়ে আছে, তার বাড়ির পাশে একজন রমজান মাসে সেহরি খাইতে পারছে না, তার বাড়ির পাশের একজন গরিব মানুষ ইফতারি করার সময় শুকনা মুড়ি আর শুধু পানি খেয়ে ইফতারি করতেছে। আচ্ছা বাবা, তুমি অনেক ভালো ভালো খাবার দিয়ে ইফতারি করো, অথচ এরা শুকনা মুড়ি আর পানি দিয়ে ইফতারি করতেছে। তোমার কি উচিত ছিল না যে তোমার বাড়িতে যে ব্যক্তি কাজ করে সে কি দিয়ে ইফতারি করতেছে, কি দিয়ে সেহরি খাচ্ছে সেটা খোঁজ দেওয়া? তুমি সেটা তো করলাই না, বরং ওদেরকে এসে আরো ধুমকাচ্ছ, ওদের ইফতারি তুমি ফেলে দিছো। সি বাবা সি, তুমি কি মানুষ? আচ্ছা বাবা, আমরা না মুসলিম, তুমি কি ভুলে গেছো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? একজন রোজাদার ব্যক্তির সঙ্গে জোরে করে কথা বলতে নিষেধ করছে, আর তুমি কি করলা? ইফতারিকে ফেলে দিলা। আচ্ছা বাবা, তোমাদের কিসের এত অহংকার, কিসের এত ভেদাভেদ? যখন আমরা মসজিদে নামাজে দাঁড়াই তখন কে গরিব, কে ধনী, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, কে প্রধানমন্ত্রী, সেটা তো আমরা দেখি না। আমরা সবাই এক কাতারবদ্ধ হয়ে তাকবীর দিয়ে নামাজ শুরু করি। কিন্তু এখানে এসে কিসের এত ভেদাভেদ? বাবা, তোমাদের কিসের এত অহংকার? মারা গেলে তো সবাই একই কাপড় নিয়ে কবরে যায়, কেউ তো বলে না এ অনেক ধনী, একে 7 পড়লো চাইতে 15 পড়লো দাও, এ অনেক ধনী, একে মাটিতে শোয়াও না, নিচে পাকা করে দাও। তাহলে কবরে যদি ভেদাভেদ না থাকে, মসজিদে যদি ভেদাভেদ না থাকে, তাহলে এখানে কিসের এত ভেদাভেদ? তাই বলছি কি বাবা, এটা তো রমজান মাস, আমরা কি পারি না এই সব ভেদাভেদ ভুলে যেতে? আমরা কি পারি না যাদের টাকা পয়সা আছে, যারা সমাজের প্রধান ব্যক্তি, তারা গরিবকে নিয়ে একসঙ্গে আমরা ইফতারি করতে? যদি এরকম হয় তাহলে কতই সুন্দর হতো, তাই না বাবা? ঠিক বলছিস বাবা তুই। আমি অর্থের হয়ে ভুলেই গেছিলাম গরিব ওরাও মানুষ। যাই হোক, এখন থেকে আমি আর এই ভুল করব না।
বাবা তুমি সত্যি বলছো? আর গরিব আর বড় লোকের কোনো ভেদাভেদ হবে না? না রে বাবা না, আমি আমার ভুলটাকে বুঝতে পারছি। ভাবি ভাইজান, আমি যা করছি ক্ষমার অযোগ্য, তারপরেও আমাকে ক্ষমা করে দেবেন। ভাইজান বলছি কি, গরিব ধনী সবাই মানুষ, একটাই অনুরোধ করব, গরিবের সাথে কখনো এরকম আচার আচরণ করবেন না। ঠিক আছে, আজ থেকে যে কটা রোজা আছে গোটা মাস আমার বাড়িতে ইফতারি হবে। শুধু তাই নয়, এই এলাকায় যত অসহায় মানুষ আছে, যত গরিব মানুষ আছে, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে ইফতারি করব। আর কেউ যদি বাড়িতে আসতে না পারে, আমরা প্রয়োজনে ইফতারি তাদের বাড়িতে পৌঁছায় দিব। সত্যি ভাইজান? হ্যাঁ। কিন্তু বলছিলাম ভাইজান, আমাদের ঘরে তো আর মুড়ি নেই, যেটুকু ছিল পড়ে গেল, আর তো মাত্র কিছু সময়, কিন্তু আমরা ইফতারি করবো কি দিয়ে? বাবা সময় আছে এখনো, তুমি বাজারে যাও। এখনো কিছু সময় আছে, আমি পাশের দোকান থেকে কিছু ইফতারি কিনে নিয়ে আসি, আমরা সবাই মিলে আজকে একসঙ্গে ইফতারি করব। সত্যি একসাথে ইফতারি করবো? হ্যাঁ সত্যি।